হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি মাই এভরিথিং ইজ রিভিলড ইন দিস ভিডিও। তো গাইস, আজকে আমি বলবো আমি কোথায় ক্যামেরা রেখে ভিডিও করি, আমি মানে কোন অ্যাপ্লিকেশনে ভিডিও করি, সব আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর 25 তারিখ থেকে মানে কি কি বদলাবো সেটাও আমি তোমাদের সাথে বলবো। তো গাইস, দেখতে থাকো। তো আমি আসছি ব্রেকিংয়ের পর। তো গাইস, আমরা এসে পড়েছি ব্রেকিংয়ের পর। তো গাইস, আমি তো 25 তারিখে যে কি কি আমি আমার চ্যানেলের তো এক্ষুনি তো বললাম যে বলি নাই, মানে আমি এক্ষুনি এই যে এই খাতায় লিখছি, তো তোমাদের দেখাচ্ছি। তো গাইস, এই যে 25 ডিসেম্বর লিখছি যাতে মনে পড়ে এটা কোন তারিখে করবো। এমনিতে তো মনে আছে, তাও এমনি লিখে দিলাম। এখানে প্রোফাইল পিকচার চেঞ্জ করবো আমার চ্যানেলে। থিম পিকচার মানে এই যে প্রোফাইল পিকচার উপরে যে মানে সোজা সোজা হয় না, ওইটা থিম পিকচার বলে। আমি আমি নাম জানি না, আমি এমনি বলি থিম পিকচার। আর আপ ডাউন কালার চেঞ্জড, অ্যান্ড আপ ডাউন কালার চেঞ্জ মানে এবার নীল থেকে লাল হবে। আর আমি লেখা চেঞ্জ করব, উপরে সুইট নিচে টিউব, আবার যেরকম উপরে লাইক সাবস্ক্রাইব ওইগুলোকে চেঞ্জ করবো। তো হাই কোয়ালিটি ভিডিওস 1080p। এবার ওই 25 তারিখ থেকে যে এইচডি ভিডিও আসবে। তো হ্যান্ডেলটাও চেঞ্জ করব, আমার চ্যানেলের নেমও চেঞ্জ করব। যে চ্যানেল নেম রাখবো রূপম ম্যাজিশিয়ান, আর হ্যান্ডেলের নাম রাখবো রূপম সরকার 4089 বা 489। ইউটিউব তো 3 নম্বরের তো হ্যান্ডেল তো মানে না। এই পেন্সিলটা পড়ে গেছে, তো এই দুইটা রাখলাম, পেন্সিলটা উঠাইনি। এগুলা তো শেয়ার করা হয়ে গেছে। তো গাইস, এবার শেয়ার করব আমি মানে কিভাবে এডিট করি, কিভাবে ইচ্ছে করি। তার আগে টুপিটা শেয়ার করি, হ্যাঁ ঠিক আছে। তো গাইস, এর ভিতরে টুপি বড় আছে ভাই। আমি এমনি লাইট ধরে রাখছি কারণ অন্ধকারে তো দেখা যাবে না, অন্ধকারে ধুনে ধুনে লাগবে, তাহলে ভালো দেখা যাবে। টুপিটা লেখা আছে পি, আর উপরে লাল বোতাম আছে। আর এখানে আর এটা দিয়ে এই যে এটা দিয়ে আমি আমার টুপিকে টাইটও করতে পারি, আবার ঢিলাও করতে পারি। আর কি আছে, এখানেও পি লেখা আছে। তা গাইস, কিছুই নাই, টুপিটা গেল ফার্মে। এমনি টুপিটা ইউজ করি আমি। তো দুপুরে যখন ওই যে মানে ভিডিও করব তখন আমি টুপি পরবো। তো গাইস, আমি যে প্রথম প্রশ্ন জানিয়েছি সেটা হচ্ছে আমি কোন অ্যাপ্লিকেশনে ভিডিও বানাই। তো আমি যে অ্যাপ্লিকেশনে ভিডিও বানাই সেটা হচ্ছে এইচডি ভিডিও ক্যামেরা কোয়ালিটি। মানে 2023 সালে নাকি 2022 সালে আমাকে দেখতে হবে, তাও আমি জানি না। আমার মনে হয় 2023 সালে লঞ্চ হচ্ছে। তো গাইস, তোমাদের দেখাচ্ছি এর সিস্টেমটা কেমন। ও সেই সিস্টেম। তো গাইস, এটা হচ্ছে এইচডি ভিডিও ক্যামেরা অ্যাপ্লিকেশন। তো এটাতে আমি ভিডিও বানাই। তো গাইস, এটাতে তো আমি ভিডিও বানাই। তো এখানে যে ফিল্টার ইউজ করার ভিডিও সেটা হচ্ছে ফিল্টার FE06 হ্যাশট্যাগ। আর এখানে যে আপডেট আছে ডিফল্ট 15 fps, রেজুলেশন 240p। এই যে 1080p করবো, 1080pতে এখানে তো সেগুলো হয়ে যায়। আমি কেমন করে এই যে সেটিং থেকে ওটা 2 বছর ক্যামেরা একই করবো 1080p করে। তো গাইস, এই ফ্ল্যাশ লাইটের জন্য ফ্ল্যাশ লাইট, এখানে ফ্ল্যাশ লাইট টস। ইভিটি দেখো, আমি যখন কথা বলি তখন এখানে আরে আমি এই যে ক্যামেরা হিসেবে তো যত আওয়াজ করবো তত মানে নীল দাগটা উপরে উঠবে। তো আর এখানে কি আছে, পোর্টাল লেভেল টাইম মানে কি সিস্টেম, এখানেও সিস্টেম আছে ভাই। ভিডিও ফটো হোস্ট টাইম ল্যাপসে স্লো শাটার। তুমি এখানে যে কোনো তোমার যদি ফটো এখানে তুলতে ইচ্ছে করে তুমি ফটোতে ক্লিক করতে পারবো। মানে স্লো মোশনে মানে ভিডিও যদি বানাতে যাও স্লো শাটারে, জলদি ভিডিও বানানোর জন্য টাইম ল্যাপসে। তো গাইস, এই যে এখানে ক্যামেরা আছে, তার পাশে এই যে লাল বোতামটা যে দেখতে পাচ্ছ, এটাই মানে ক্যামেরা অন অফ করার বাটন। তো গাইস, তোমরা দেখেছো তো এই ক্যামেরা সিস্টেমটা কেমন। আর আমি যে মানে ডিসঅ্যাপিয়ার হওয়ার চ্যানেল মানে জাম্পিত্র মানে কোনো বার গেঞ্জি খুলে হুইপ করে মানে গেঞ্জিটা উড়ায় পালায় যায়, গেঞ্জি খুলে মানে ভিডিও বানাই ভাই ওইটাতে।
কিন্তু আমাকে দেখা যায় না, মানে আমি এডিট মিডিট করে মানে আমাকে গায়েবই করে দিঘা, মানে ওরকম এডিট না। আর আমাদের এডিটে যে হয় না, আমাদের এডিট গ্যালারিতে এডিট অপশন আমাদের, আমাদের তো আমাদের মানে ফোন ভিভো 9004, মানে 904 বলতেও পারো। তো ওইটাতে না গ্যালারিতে একটা এডিটিং এর অপশন থাকে। আমরা যখন 2019 সালে ফোন কিনছিলাম তখন এটা অপশন ছিল না, 2021 সাল থেকে এই অপশন আসে। আর তখন থেকে এটা প্রথমে আমার বাবার মোবাইলে আসছিল, তারপর মার মোবাইলে আসছে। তো এটাতে মানে 2024 সালে এডিটিংয়ে কাজে লাগাচ্ছি, আর এটা দিয়ে এডিট করি। এডিটিংয়ে ফুটেজটা তো রেকর্ড হয় নাই, তো আমি দেখাতে পারবো না কীভাবে এডিট করি। তো তো গাইস এবার দেখা হবে স্নান করার পর দুপুরে। তো আমরা আসছি দুপুরে। তো হ্যালো গাইস, আইসো পড়ছি স্নান করার পর। তো আমি একটা জিনিস ভুলে গেছি, 25 তারিখের পরও আমি ফিল্টারও চেঞ্জ করবো, এটা তো খাতায় লিখতে ভুলে গেছি। তো গাইস যখন লিখতেছিলাম আমি, তখন আমার এই কটাই মাথায় আসতেছিল, আরও মাথায় ছিল কিন্তু ওগুলো মনে পড়তেছিল না। কি হবে মনে করে আমি ওইটাকে লিখতেছিলাম। তারপরে এখন আমার মনে পড়লো যে ফিল্টারটাও বদলাবো। তো কালকে যখন দেখলাম এর পরের ফিল্টার, তখন আমার যা ভালো লাগছে না ফিল্টারটা, কিন্তু সাথে সাথে ইউজ করা যায় না, একটা লিমিটেড টাইম থাকে না। তো আমি ওই 25 তারিখে সিলেক্ট করছি, 25 তারিখেও তো অনেক কিছু বদলাবে না। তো আমার এই ফিল্টারটাকেও বদলে হয়ে গেছে রে ক্যামেরা নিতে নিতে, একটু মজবুত বানাতে হবে। এই লাইটটা ধরে রাখি, পাওয়ারই তো নাই আর, কোনো পাওয়ারই নেই ভাই। এটা তো গেল আমি এটা রাখছি এখানে। তো আমি লাইট ছাড়া পুষআপ করবো, তো দেখতে থাকো। আজকে আমি 25 বার করবো। বডি কি পারবে নাকি পারবে না তাও তো কষ্ট হচ্ছে। আর 5টা বাকি আছে। এই বাইসেপস পারসন কি চল লাস্টে দেখবো চ। আরে 25 আর 25 বার হয়ে গেছে। তো গাইস মাঝখানে একটু এক্সারসাইজও হয়ে গেল। তো গাইস এবার বলি, তো গাইস 1 সেকেন্ড গাইস, তোমরা তো ওই প্লেস্টিকটা দেখো না, আমি আমার একটা প্লেস্টিক বানাইছি যেখানে আছে বেস্ট অফ নভেম্বর ভিডিওস 2024। দেখো না, তাহলে এক্ষুনি দেখো আমার চ্যানেলে ভিজিট করে। তো গাইস এখন হচ্ছে আমার দুসরা যে সেটা হচ্ছে কি বা বলবো, দুসরা আছে আমি এই যে লাইটটা ব্যবহার করি না, এই লাইটটা, ওই যে তখনকার সব করার সময় যে লাইটটা, এই লাইটটাই আমি আমার এই যে ক্যামেরার লাইট দেওয়ার জন্য ব্যবহার করি। আর স্ট্যান্ডের কথাই কি, আমরা যে কোনোকে স্ট্যান্ড বানাই, যেমন এই যে এটাকে কখন ব্ল্যাঙ্কেটকে স্ট্যান্ড বানায় ভিডিও করি রাত্রে। আর ছাদে গিয়ে ইটগুলো ছিল ওইগুলো দিয়ে স্ট্যান্ড বানায় রাখি। মানে যে ইটগুলো পড়ে গেছে, ইটগুলো ওরকমগুলো পড়ে আসে, কালকে যখন দেখলাম তখন দেখি মাকড়সা জাল করে রাখছে এখানে। তারপরে কি করব, মাকড়সারও তো একটা থাকার জায়গা থাকে। তো আমি কি করবো, মাকড়সাদের জালটা নষ্ট না করে আমি ওই জালটা করে দিই। তো গাইস এই আমি যে এডিটিংয়ের ভিডিও দেখাবো সেটা একবারে রাত্রে দেখাবো। এখন আমার কি আলোচনা হচ্ছিল, अबे यार একটু ভাবতে দাও। তো গাছ আর একটা কথা বলবো, আমি যখন প্রথম ম্যাজিক ভিডিও বানানো শুরু করছি নভেম্বর মাসে, তো
তখন আমার কোনো এক্সপিরিয়েন্স বা কোনো মানে হয় না এই যে কোনো ইসে ছিল না, মানে একদম এক্সাইটমেন্টই ছিল না। আমার চ্যানেল গ্রো হতে চলছে, একবার গ্রো হয়েই গেছে, গ্রো মানে আপডেট। তো সেই জন্য আমার এক্সাইটমেন্ট তো একবার বাইরে গেছে। তো গাইস এইভাবে যে কথা বলছে এটা তোমাদের সাপোর্টের জন্য আর আমার চ্যানেলের গ্রো হওয়ার জন্য। যখন আমি আমার সেটা স্টার্ট করছিলাম, যখন আমার ছিল 3 সাবস্ক্রাইবার, এখন হয়ে গেছে এখন 8 সাবস্ক্রাইবার হতে চললো। তো আজকে হবে 8 সাবস্ক্রাইবার। আমি আমার কাকি বলছি যে আমাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, সবাইকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে বললেই সবাই সাবস্ক্রাইব করে। ভাই কেউ নিজের থেকে সাবস্ক্রাইব কর ভাই। এক সপ্তাহ পর একজন সাবস্ক্রাইব করে, আবার এক সপ্তাহ পর একজন সাবস্ক্রাইব করে, মানে এইভাবে মানে চলতে থাকে। তো গাইস এটা ব্লগের মতন ভিডিও হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা ব্লগই মানে ভাইবেনি। তো তো আমার মানে ইচ্ছা যে আমার 10 সাবস্ক্রাইবার হোক, 10 না 15 সাবস্ক্রাইবার হলে তো হবেই। আমার লাইভ স্ট্রিম করতে ইচ্ছা করে স্পিডের মতন। আচ্ছা জোকস পার্ট, তো আমার চাই খালি 10 সাবস্ক্রাইবার। তো গাইস জলদি 10 সাবস্ক্রাইবার করে দাও। আর 3টাই সাবস্ক্রাইবার বাকি আছে। হ্যাঁ 3টাই সাবস্ক্রাইবার। তো গাইস আমি আরো ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে আসবো। তো প্লিজ দেখো, লাইক করো, নিচের ওই ঘুমটিটা বাজায় দিও। তো তো আমার যে মানে হয় না, আর যখন আমি প্রথমত ভিডিও বানাইতাম, আমি আমার নর্মাল ভিডিও ক্যামেরা দিয়ে বানাইতাম। এখন আমার আইডিয়া আসছে ক্যামেরা থেকে কেন হয়েছে, কেননা একটু গ্রো করা যাক, কিন্তু আমি এফপিএসটা কমাচ্ছি, সেজন্যই মানে কেমন হয়ে গেছে। তাও এটা একটু ভালো, এফপিএসটা যদি বাড়ানো থাকতো। এফপিএসটা বাড়াই দেখছি, এই যে এখন এই জায়গায় ভিডিও করতেছি, এই জায়গায় একটু অন্ধকার, যদি এফপিএসটা যদি মানে 30 করি না, তুমি আমার মুখটাকে দেখতে পারবো না। যদি মুখকে দেখতে পারো কালা চেহারা, আর আমাকে ভূতের মতন লাগবে ওইটা, ক্যামেরাটা যে এমন। তো আমার যে যখন ভিডিও বানাইতে নিই তখন যদি অন্ধকার হয়, লাইটকে নিই, আর যদি লাইটটা চার্জ না থাকে তাহলে কি করব, সুইচটা যে ওই লাইটটা মানে যাই হোক। তো তো আছে একটা ম্যাজিক ভিডিও বানাই নি, এখন 2টা ম্যাজিক ভিডিও বানাই। হ্যাঁ ম্যাজিক ভিডিও 2টা বানাবো, তারপরে ওইটাকে যখন এডিট করব তখন আমি স্ক্রিন রেকর্ডিং নিব আর তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ আবার দেখা হবে রাত্রে। তো গায়ে সন্ধ্যা পার হয়ে গেছে, আমি আবার আসে বললাম তখনকার দুপুরে ও তখন গায়ে এক্সারসাইজ হইলো আর অনেক কথাও বললাম। তারপরে বললাম আমি একবারে রাত্রে আসবো, এখন তো সন্ধ্যা আছে, এখন মনে হয় 6টা বাজে। আমি এখন টাইম দেখি তো টাইম 5:39 বাজে। তো আমি আজকে আমার ফুটেজ দেখাবো। আমার বললাম না তখন ক্যামেরা আমি 2টা মানে ভিডিও করছি, ওইগুলোকে এডিট করা বাকি আছে। একটা তো আমি বিনা এসে করে আমি এডিট করবো, আরেকটা মানে তোমাদেরকে দেখাবো এডিট করে। তো গাইস সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি আসছি এডিটিং সিনের পর।
তোমরা তো দেখেছোই তো, তাই আমি যে আমি কিভাবে ভিডিও এডিট করি, তো তোমাদের নিশ্চয়ই তো ভালো লাগবে হবে। তো এতটুকুই এডিট করি, অত তো খাটনি লাগে না। তাও মানে যদি বেশি এডিটিং হয় মানে এক্সপোর্টিং হ্যাঁ এক্সপোর্টিং হতে অনেক সময় লাগে। তো গাইস এতটুকুই। তো তোমাদের সাথে আমার যা যা শেয়ার করা হলো, আর তো কিছু শেয়ার করার নেই। আর 25 তারিখ থেকে যা যা আমার চ্যানেলে বদলাবো সেগুলো তো আমি তোমাদেরকে আজকে শেয়ার করলাম। মাথায় ঢুকায় রাখ রে। জোকস অ্যাপার্ট, একটা জিনিস দেখাবো তোমার, যে ওই দিনকার ভিডিওতে মানে কি 6 ডিসেম্বর, হ্যাঁ ওই দিনকার আমি তোমাদের যে ওই কাগজ দেখা গেছি, কিন্তু এটা তোমাদের ভালো মতন দেখো না তোমরা, তো এখন তোমাদের দেখাচ্ছি। তো গাইস ইউটিউব এখানে রূপম সরকার, এখানে ইউটিউব চ্যানেল আছে, এখানে স্পেশাল ভিডিও ডিসেম্বর 2024 মানে এই মানে এখন ইন্টারেস্টিং ভিডিও এটা 25 তারিখ থেকে হবে অবশ্য। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব করো রূপম। তো এখানে নেওয়া আছে রূপম সরকার, আর রূপম এটাকে ইগনোর করো, এটা আমার চ্যানেলের পুরো নাম ছিল। এই যে এগুলো আমার ভিডিও, তখনকার আমি মানে এই যে এটা আঁকা ছিলাম 1 মাস আগের মানে। তো এতটুকুই ব্যাস। তো আই হোপ তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে হয়তো। তো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিচের এই ঘন্টিটা বাজাও, আর পাশের এই মানে নিচের এখানে লাইক বাটনটা ক্লিক করো। তো মানে আমার এতটুকুই ছিল। তো আমি এবার মানে 25 তারিখ থেকে ইন্টারেস্টিং ভিডিও আসছে, সেটার জন্য তো মজা তো গাইস আবার পরশুদিন দেখা হবে। তো টাটা।